কলকাতা হাইকোর্টের 100 নির্দেশ চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে কেন্দ্র। মোদী সরকারকে জনবিরোধী তোপ অভিষেকের, পাল্টা দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্টত বলা ছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে। শুধু তাই নয়, আমাদের দীর্ঘদিনের দাবি, গত 3-4 বছর ধরে যেভাবে 100 দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা সেটা তো আগে মেটাতে হবে, সেটা না মিটিয়ে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরো কিছুদিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি। ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে, কেন করবে? যে টাকা তুলে নিয়ে পালিয়েছে 1 কোটির বেশি ফেক জব কার্ডে, বাংলাদেশে টাকা চলে গেছে। বাঙ্গালোরে, হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে 100 দিনের জব কার্ডের টাকা। 7,000 কোটি টাকা সাইফন হয়েছে। নরেন্দ্র মোদীজি 14 থেকে 22 পর্যন্ত দিয়েছেন 54,000 কোটি টাকা। এই টাকা যতক্ষণ না ফেরত আসছে, হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে, অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে। এই প্রসেস কমপ্লিট যেদিন হবে, পরের দিন থেকে কাজ চালু হবে। বকেয়া আদায় দিল্লি অভিযান, জল জীবন প্রকল্পে বকেয়া 2,500 কোটি, দাবি আদায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাংসদদের। আপনারা যে বলছেন 100 দিনের টাকা দিয়েছি বা জল জীবন মিশনের টাকা দিয়েছি, শ্বেতপত্র প্রকাশ করুন না। আমরা শ্বেতপত্র প্রকাশ করে পার্লামেন্টারি আনসার কোট করে আজকে মিনিস্টারের কাছে চিঠি করে পাঠিয়েছি যে আপনি আসামের মতো একটা ছোট রাজ্য, আসামকে দিন, কোনো অসুবিধা নেই, আমরা সব রাজ্যের উন্নয়নের পক্ষে। কিন্তু আপনি আসামকে দিচ্ছেন প্রায় 29,000 কোটি টাকা আর বাংলাকে দিচ্ছেন 3,000 কোটি টাকা। এই বৈষম্য তো আমরা মানব না, এই দ্বিচারিতা তো আমরা মানব না। সুতরাং বিজেপি কি করেছে আপনি তথ্য পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন। তো প্রধানমন্ত্রী আগেই 1,94,000 কোটি টাকা কবে বাংলার খাতায় দেবেন সেটা আগে সাংবাদিক বৈঠক করে বলুন, আমি তো আপনাদের সাথে কথা বলছি। 100 দিনের বঞ্চনা, আবার কখনো জল জীবন মিশনে বকেয়া আদায়, সরব তৃণমূল। আর এবার ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের উদাসীনতা নিয়ে হাইকোর্টের রিপোর্ট দিয়ে নালিশ রাজ্যে, কেন্দ্রকে মামলায় অন্তর্ভুক্তির নির্দেশ ডিভিশন বেঞ্চের। অর্ণব হাজরা আরো বিস্তারিত জানাতে পারবেন। অর্ণব, এবং ঘাটাল মাস্টার প্ল্যান সেটা দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করা যাচ্ছে না এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা যথেষ্ট নয়। একগুচ্ছ জনস্বার্থ মামলা ছিল, সেই মামলার প্রেক্ষিতে রাজ্যকে রিপোর্ট দিতে বলে হাইকোর্ট। রাজ্য সেই রিপোর্ট দিয়েছে, কাজ কতটাই গিয়েছে, কি কাজ হয়েছে, কি পরিকল্পনা রাজ্যে রয়েছে সে বিষয়ে জানানোর পাশাপাশি যেটা নালিশ আকারে রিপোর্ট রাজ্য দিয়েছে, কেন্দ্রীয় সরকার তারা উদাসীন এই ঘাটার মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে, এবং কেন্দ্রীয় সরকারের তাদের যে টাকা পয়সা দেওয়া বা এই যে বিষয়টি রয়েছে তাদের একাধিক জায়গায় তাদের খামতি রয়েছে। এই বিষয়টি জানার পরে বিচারপতি বিজয় পালের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এই মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ জারি করেছে। 2 সপ্তাহ পর কেন্দ্রের বক্তব্য নেই, এই বিষয়টি শুনানি করে পর্যবেক্ষণ বা নির্দেশনার দিকে এগোতে চাইছে কলকাতা হাইকোর্ট। বেশ, আদালতে আত্মসমর্পণ করে জামিন অনুব্রতর। আইসিকে গালাগালি মামলায় অনুব্রত মণ্ডলের জামিন ও পুলিশের গাফিলতিতে অনুব্রতর জামিন। কথা বলবো, ইন্দ্রজিৎ রুদ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, বলছেন তার আজকে অনুব্রত মণ্ডল কিন্তু বোলপুর যে মহকুমা আদালত সেখানে আত্মসমর্পণ করেন এবং তারপরে কিন্তু তার জামিন হয়েছে। কিন্তু সরকারি পক্ষে যিনি আইনজীবী ছিলেন ফিরোজ পাল, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি যেটা সরাসরি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তদন্তকারী অফিসার, অর্থাৎ বোলপুরের যিনি এসডিপিও তিনি তদন্তকারী অফিসার ছিলেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত যে কেস ডায়েরি, সে কেস ডায়েরি আদালতে জমা দেননি বা তদন্তের কি অগ্রগতি হয়েছে সেটা কিছুই জানাননি। আর সেই বিষয়টা যখন বিচারপতি জানতে চান তখনই তিনি এই বিষয়টা বলেন। তারপরেই অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী তিনি জানান যে এখন অনুব্রত মণ্ডল তিনি তদন্তের সহযোগিতা করছেন, পাশাপাশি তিনি অসুস্থও রয়েছেন। আর তার সমস্ত কিছুটা বিচার বিবেচনা করে আইনজীবী বিচারপতি কিন্তু আজকে তার জামিন মঞ্জুর করেছে।
আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লার্নেট কোর্ট বেল অ্যালাউ করেছেন। কোনো শর্ত দিয়েছেন? না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। বলতে অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। ছাড়া পেলেন সুমন বিশ্বাস। 8.5 ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি। এসএসসি অভিযানের আগেই আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক আয়োজক। চাকরিহারাদের একাংশের এসএসসি অভিযানে অশান্তির আশঙ্কা পুলিশের। অভিযানের আগেই আটক সুমন বিশ্বাস। অন্যদিকে জামিন পেলেন রেজাউল হক। গতকালই অডিও ক্লিপ প্রকাশ। বিধাননগর কমিশনারেটের অডিও ক্লিপে এসএসসি অভিযানে অশান্তির ছক। এসএসসির পরীক্ষা কেন্দ্র সকেট বোমা মারার ছক। দুজনকে চিহ্নিত করে পুলিশ। গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা রেজাউল হককে। পরে 4,000 টাকার ব্যক্তিগত বন্ডে বিধাননগর মহকুমা আদালতে জামিন মঞ্জুর। একটা ঘরে সারা দিন আমাকে বসিয়ে রাখা হয়। কে আমাকে তুলে নিল, কারা তুলে নিল, কোনো জানা নাই। কোনো জিজ্ঞাসাবাদ করেনি, একটা শব্দ পর্যন্ত করেনি। আন্দোলনে ভয় পেয়ে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল হত্যার বিচার চেয়েছি, তার পরিবারকে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি। সে কারণে আমাকে আজকের এই সারাদিনের যে চক্রান্ত দেখলেন, লজ্জা জানানোর আমার ভাষা নেই। আমরা ওনার বেলের অপোজ এই জন্য করিনি, কারণ কথা বলার পরে আমাদের এটা মনে হয়নি যে ওনাকে কাস্টাডিতে রেখে ইনভেস্টিগেশনে বিশেষ কোনো লাভ হবে। গ্রেফতারি বিভিন্ন কারণে করা হয়, সেটার অত ডিটেলসে এখন এই মুহূর্তে বলাটা ঠিক হয়। রেজাউলকে তারা কথোপকথনের জন্য আপনারা গ্রেফতার করলেন, অপর প্রান্তে কে ছিল সেটা আমরা জানি। সেই ব্যক্তিকে এক্ষুনি আমরা অ্যারেস্ট করছি না, তাকে আমাদের টিম অলরেডি ওখানে আছে। তাকে আমরা প্রাথমিকভাবে 35(3) BNSS এর নোটিশ দেব, দিয়ে ফার্দার ইনভেস্টিগেশন চলবে। যে ওই সংগঠন আছে ওদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, দুজনেই তার সদস্য। ইনভেস্টিগেশন নিজের মতো চলবে, যদি প্রয়োজন ফার্দার হয় যা যা করার আমরা করব। আলিপুর আদালতে হিন্দোল মজুমদারের জামিন। 1 মার্চ যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, স্পেনে বসে ষড়যন্ত্রের অভিযোগ হিন্দোলের বিরুদ্ধে। গত বুধবার স্পেন থেকে দিল্লিতে ফিরতেই ধৃত গবেষক। শুক্রবার হিন্দোলের শুনানিতে আফতাব আনসারীর প্রসঙ্গ। পুলিশ হেফাজত শেষে আজ আলিপুর আদালতে জামিন। আদালতের এই যে জামিন দেওয়ার রায়কে কিভাবে দেখছো? কি বলবে? আবার গবেষণা করতে চাই। গবেষণা করতে চাও? সরাসরি তাহলে যুক্ত ছিলেন, এরকম কি মনে হচ্ছে? স্বীকার হচ্ছে? হ্যাঁ? 5 দিনের মাথায় জামিন। হিন্দোলকে গ্রেফতারের প্রতিবাদে যাদবপুর ক্যাম্পাস থেকে ঢাকুরিয়া পর্যন্ত মিছিলে যাদবপুরের পড়ুয়া থেকে প্রাক্তনীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের করণ